আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, বিষয়টা অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে বান, জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ করা থাক বা বিচ্ছেদ করা থাক বা জিন চালান করা থাক, যে কোনো কুফরি চালান করা থাক, যে কোনো ক্ষতি বিষয়গুলা, এক কথায় যে কোনো ক্ষতি, যে কোনো বান, বশীকরণ, যে কোনো ক্ষতির কাজগুলা যদি কেউ কারো উপরে করে থাকে, এগুলো কাটার জন্য অতি সহজ বুদ্ধি হলো এটা দিয়ে যে কোনো ধরনের কাটিং করা যায়। আজকে যে বিদ্যাটা দিব এই বিদ্যা প্রয়োগ করে যে কোনো পরাকার চালানি করুক না কেন এই বিদ্যার দিয়ে আপনারা কাটতে পারবেন। এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, বুঝবেন। আমি সঠিকভাবে বুঝাই দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই আমাদের উপকারে আসবে। আর এটা হলো গুরুবিদ্যা চ্যানেল, গুরুবিদ্যা শিক্ষা। কোনো ডায়েরি, কোনো বই কিতাব লাগে না। গুরু মুখ থেকে যা শিখবেন, কাজ করবেন, সঙ্গে সঙ্গে কাজ হবে, সাধন সিদ্ধির প্রয়োজন হবে না। এই জন্য অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি সেই শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি ভিডিও যা ছাড়া আছে সবকিছু আমার গুরুবিদ্যা পরীক্ষিত ভিডিও ছাড়া আছে। সামনে আগামীতে আরো ভালো ভালো কিছু ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বলতে চাই, যদি কারো উপর বান মারা থাকে, সেটা মনে করবেন যে কিছু কিছু নকশা দিয়ে কালো জাদু করা হোক, শ্মশানে গাড়ি দেয় বা কবরস্থানে গাড়ি দেয়, বা কিছু কিছু পশু পাখির মাধ্যমে চালান করে দিতে হয়, কবুতর ইত্যাদি কোনো পশু পাখির মাধ্যমে। কিছু আছে আপনার শ্মশানে ঘেরে দিতে হয়, দাফন করতে হয়, জোড়া কবরে মাঝে গাড়তে হয়। এরকম বহুত প্রকার ক্ষতির কিছু কাজ অনেক প্রকার আছে। বিচ্ছেদের জন্য কয়েক প্রকার থাকে। এক কথায় যদি কারো যে কোনো কিছু করা থাক না কেন, কোনো রোগী যদি আপনার কাছে আসার পর আপনি পরীক্ষা করে দেখবেন তার কি সমস্যা। যদি একজনের উপরে দেখা গেছে 2 প্রকার বিদ্যা চালান করা আছে, বা জিন চালান করা আছে, আবার বিদ্যা চালান করা আছে, তখন আপনাকে 2 প্রকার কাটতে হয়। তা না হয়তো এই রোগী সুস্থ করতে পারবেন না। আর আজকে আমি যে বিদ্যাটা দেবো এই বিদ্যা দিয়ে যদি প্রয়োগ করেন, অশরীর যা কিছু আছে শরীর মতো থেকে শুরু করে সবকিছু কাটতে একবার নগদ শরীর একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো টাইমের দরকার নাই, সময়ের দরকার নাই, নগদ সময় দিবেন রোগীকে, মাত্র 5 মিনিট কাজটা করা শেষ, কাটা শেষ, রোগী সুস্থ হবে। বিশ্বাস না হয় আমি পরীক্ষিত করা, বিশ্বাস যদি না হয় আল্লাহ আমার উস্তাদের কসম দিয়ে বলা, আমরা কাজটা করে রেজাল্ট পাই পরে আমাকে কমেন্টে জানাবেন। এসে বড় ধরনের কসম আমি দিতে পারবো না। নিয়মটা বলতেছি, মন্ত্রটা বলবো না, সরকার অবশ্যই শুনবেন। সর্বপ্রথমে এরকম একদমে কিছু লাল শালু কাপড় সংগ্রহ করে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে এইভাবে কাপড়টা রাখবেন। রাখার পর 1 কেজি পরিমাণ আটা অর্থাৎ ময়দা, যে আমরা যখন রুটি খাই, এই আটা বা ময়দা 1 কেজি লাগে না, তবে 1 কেজি নিচে তা কিনতে পাওয়া যাবে না। 1 কেজি পরিমাণ আপনি কিনে নিয়ে আসবেন। ওখান থেকে অর্ধেক পরিমাণ বা একটু বেশিও লাগতে পারে, এটা একটা পাতিলের ভিতরে বা একটা হান্ডির ভিতরে, যাই যে ভাষায় বোঝান না কেন, ওখানে রাখবেন। রাখার পর এই আটা বা ময়দার ভিতরে এরকম নীলের ডিব্বা, এই যে নীল দেখতেছি, এরকম নীলের ডিব্বা 1 ডিব্বা নীল ঢেলে দিবেন সম্পূর্ণ। দেওয়ার পর তার যদি কিছু পানির প্রয়োজন হয়, প্রয়োজনে কিছু গঙ্গার জল দিবেন এর ভিতরে, অন্য কোনো জল দিলে হবে না, গঙ্গার জল দিবেন। দেওয়ার পর এটা রুটি বানালে যেরকম মাখতে হয়, নরম করতে হয়, এরকম করে নেবেন। করার পর এটা দিয়ে আপনারা একটা মূর্তি বানাবেন। মূর্তিটা কিরকম হইতে হবে? কালী মূর্তি, মা শ্মশান কালীর আকৃতি করে একটা পুতুল আপনাকে আর্ট করতে হবে, বানাইতে হবে ওই আটা দিয়ে। উত্তর মুখ করে মাথা করে পুতুলটা মানে আর্ট করবেন। হাতের জায়গায় হাত দিবেন, জিহ্বার জায়গায় কালী মা যে জিহ্বা থাকে, জিহ্বা এরকম সেম মা কালী, শ্মশান কালীর মতো করে সেম আকৃতি করে হাত পাও দিয়ে আপনারা একটা পুতুল রেডি করবেন। করার পর এই পুতুলের ভিতরে দিতে হবে কি, 3 গাছের কাঁটা দিতে হবে 7টা করে, 3 7 21টা।
যেমন আপনার বড়ই গাছও হতে পারে, কাটাখুরা গাছও হতে পারে, ফুল গাছও হতে পারে, যে কোনো কাটাই হোক না কেন, যে কোনো গাছে কাটা হোক, একটা গাছে কাটা 60টা নিতে হবে, এরকম 3 সাথে 21টা কাটা, 3টা গাছ থেকে 60টা করে 21টা কাটা নিয়ে আসবে। তারপরে নেবেন হলো 60টা সুই, 60টা বড়শি, ছোট বড়শি কিনতে পাওয়া যায় বানাইদের দোকানে, ওষুধের দোকানে। আচ্ছা, আনার পর একটা ছোট্ট সাদা কাগজে, যার উপরে বান প্রয়োগ করা আছে, এই সাদা কাগজে তার বাবার নাম, তার নাম, তার মার নাম লিখবেন। লেখার পর এই কাটাগুলোর সমস্ত সুই বসি সহ একত্রে করে এই কাগজ সহ পেঁচায়ে, নাম লেখা কাগজ যা আছে এটা সহ পেঁচায়ে এই মুক্তি বা পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পর সুন্দর করে এটা আট করা শেষ, আপনার এই দিকে কাজ শেষ হয়ে গেল। তারপর রোগীকে বলবেন যে উত্তর মুখ করে দাঁড়ানোর জন্য। উত্তর মুখ করে দাঁড়াবে কিভাবে, যেন এই যে ব্যক্তি, যেমন আমি যদি রোগী হয়ে থাকি, তাহলে আমার ছায়া যেন এই যে এই মুক্তি বা যে পুতুলটা রেডি করছি, আমার ছায়া যেন শরীরে এই পুতুলের উপরে ছায়াটা যেন, আমার ছায়াটা যেন পড়ে, এরকম ভাবে দাঁড় করাইতে হবে। দাঁড় করানোর পর হাতে নিতে হবে একটা কাঁচি বা করাত। আমার এখানে নাই এই মুহূর্তে, কাঁচি অথবা করাত, যদি তাও না পান ধারালো একটা ছড়ি নিতে হবে। ধারালো পরে একটা ছড়ি নিবেন হাতে। নেওয়ার পর আমি যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটা আল্লাহ কাছে সাহায্য নিয়ে নিবেন। ওই মুহূর্তে মা শ্মশানকালীকে স্মরণ করতে হবে। যেমন যদি কাউকে জিন সাধন করা থাকে বা কালী জিন সাধন করা থাকে বা মা কালীকে সাধন করা থাকে, তাহলে ভালো নগদে আসনে হাজির হয়ে যাবে। তার সাথে যদি ভরণ থাকে সে নিজেই বুঝতে পারবে সে আসলে ভরণ হবে। তা যদি না থাকে আশেপাশে কোনো এসি লোক বা কোনো জিনগ্রস্ত রোগ থাকলে তার সাথে ভরণ হয়ে যাবে, সে বুঝতে পারবে। আর যদি এরকমও না হয়, যদি দেখা গেছে কারো কোনো জিন সাধন করা নাই, এই জগতে নতুন, তাদেরও করতে পারবেন। এর জন্য ওস্তাদের অনুমতি নিতে হবে। তাহলে আমার জিন সাধনের প্রয়োজন নাই। যদি ওস্তাদের অনুমতি পারমিশন নেন, তাহলে এই কাজটা নাও করতে পারবেন, 100% কাজ হবে ইনশাল্লাহ। ওস্তাদ বা গুরুর অনুমতি নিয়ে এইভাবে আপনারা এই আমি যে কাঁচিটা বা অস্ত্রটা হাতে নিবেন, নেওয়ার পর চাকুটা নিয়ে মাথার উপরে এইভাবে রাখবেন। রাখার পর মন্ত্রটা একবার পাঠ করবেন, এভাবে মাথার উপরে চাকুটা এভাবে ধরে রাখবেন আর মন্ত্রটা এভাবে মাথার উপরে ঘুরাইবেন আর মন্ত্রটা জপ করতে থাকবেন। আমি 2 প্রকার মন্ত্র বলতেছি, যদি কারো সমস্যা হয় বুঝতে আমাকে কল করে ভালো করে বুঝে নেবেন। এইভাবে মন্ত্রটা পাঠ করবেন, এভাবে 3 বার ঘোরাবেন আর মন্ত্রটা পাঠ করে একটি ফু দিবেন মাথার উপরে দিয়ে। এইভাবে চাকু, এই ধরেন একটা চাকু আমি বুঝাই, ধরেন এই যে চাকুটা এইভাবে মাথার উপরে ধরে মন্ত্রটা পাঠ করবেন, করে পাঠ করতে 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 একটু কিছুক্ষণ ঘোরাবেন, 2-3টা ঘোরান দিবেন এভাবে। দেওয়ার পর এভাবে ধরে মন্ত্র পাঠ করতেছেন, ঘোরাইতে নামাইতেছেন, এভাবে পুরো শরীর নামায়ে, এইভাবে নামায় নামে একবারে পাও দিয়ে, বোঝানোর জন্য বলতেছি, মাইন্ড করবেন না। এই যে ধরেন পাও দিয়ে নামায় এইভাবে, পায়ের নিচ দিয়ে এইভাবে একটা ঘোরান দিবেন, এই অস্ত্রটা বা চাকুটা এভাবে একটা ঘোরান দিবেন। দেওয়ার পর এই সামনে যে পথলটা আছে, পথলটার মধ্যে একটা কোপ দিয়ে মাথাটা আলাদা করে দিবেন। এইভাবে আবার মাথায় ধরবেন, আবার এইভাবে নামায় নিয়ে ডান পাও দিয়ে নামায় নিয়ে আবার আরেকটা কোপ দিয়ে মাঝখানে কোপ দিয়ে ফালাই দিবেন। লাস্টে আরেকটা এইভাবে ঘোরান দিয়ে নিয়ে পিছন সাইড দিয়ে নামাবেন, নামায় নিয়ে পিছন সাইড দিকে পায়ের মাঝখান দিয়ে নিজে সামনে নিয়ে এসে পায়ের মাঝখান, ওই যে প্রথমে যে পা সাইড আছে ওখানে আরেকটা কোপ দিয়ে আলাদা করে দিবেন। অর্থাৎ 3 টুকরা করে দিতে হবে আপনাকে। 3বার মনোযোগ করে নামায় 3 টুকরা করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন যে রোগীকে 3 বার বলবেন 3 কদম পিছিয়ে যাও, 3 কদম পিছিয়ে যাবেন, রোগীকে একটা রেস্টে রাখেন। বেশি টাইমের দরকার নেই, মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে ওকে জিজ্ঞাসা করেন, প্রয়োজনে আপনারা আর একটা কাজ করতে পারেন, তাকে পানি ভরা দিতে পারেন। পানি ভরা দেন, দেওয়ার পর ওকে জিজ্ঞাসা করেন, পানিটা খাওয়ানি পর জিজ্ঞাসা করেন তোমার শরীরে কি অবস্থা। ওই মুহূর্তে যদি রোগী বলে যে আমি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছি, যদি বলে যে আমি হয়তো হয় নাই, তাহলে খুব বেশি আরো 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিটের মধ্যে সে সুস্থ হবে। যদি বলে যে হয় নাই, যদি না হয়, এই তদ্দির যদি কাজ মিস হয়, জীবন আমি করবে করবো না, চেঞ্জ করে দিলাম। আমি হাজার বার প্রত্যেক দিন এটা করতেছি, আমার গুরুবিদ্যা এটা পরীক্ষিত আমার। এই জন্য আপনাদের আমি এই গুরুবিদ্যাটা মন থেকে দিয়ে দিলাম। যাদের এজাজত অনুমতি প্রয়োজন মনে করেন, অবশ্যই আমার কাছে যোগাযোগ করে কিছু হলেও 1 টাকা হলো গুরু দক্ষিণা দিয়ে আপনারা আমার এই বিদ্যাটা মন থেকে এজাজত নিয়ে আপনারা কাজ করবেন। সেটা নিয়ম, গুরুর কাছ থেকে কিছু নিতে হলে কিছু দিতে হয়। 1 টাকাও যদি পারেন 1 টাকা হলো পাঠিয়ে দিয়ে আপনারা গুরুর অনুমতি নিয়ে এটা কাজ করবেন, এটা আমার অনুরোধ হইলো। তা না হয়তো আমার এই বিদ্যা গুরুর অনুমতি ছাড়া কাজ করবে না, এটা আমি বলে দিলাম, এটা মাথায় রাখবেন।
তাই যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই জানাবেন। ভিডিও লম্বা করতেছি না, এখান থেকে বিদায় নেব। আমি মন্ত্রটা এখন বলে দিতেছি। আমি পূর্বে একটা মন্ত্র দিয়েছিলাম, সেটা হলো কুল কুল সুবাহান, কুল হু উল্টা তুফান, আল্লাহ কাঠারি মোহাম্মদের কুঠুরি, আল্লাহর দুস্থ মোহাম্মদের ঘর বাড়ি, উমুকে বেটা উমুকে শরীল 6 করে 6 বান, কাটিয়া কইলাম তাবান। দোহাই আল্লাহ, দোহাই রাসুল, দোহাই মা ফাতেমা, দোহাই হজরত আলী, দোহাই হজরত আলী, দোহাই মা কালী। এই মন্ত্রটা 3 বার। ওর সাথে আরেকটা মন্ত্র পাঠ করবেন, 2টা মন্ত্র একসাথে যুক্তভাবে পাঠ করবেন। এটা একবার পাঠ করা শেষ, এটা শেষ করার পর সাথে সাথে আরেকটা মন্ত্র চালু করে দিবেন, সেটা হলো করাত করাত মহা করাত, যাইতে কাটে আসতে কাটে, সুহান আগার পূজা কাটে, বাউ বাতাস কাটে, ভূত পেট কাটে, জিন চালান কাটে, বান চালান কাটে, বিদ্যা চালান কাটে, কুফুরি কাটে, কুজ্ঞান কাটে, আজ্ঞা সিদ্ধি ভরু পাও, সিদ্ধি ভরু ঘাড়ি দিলাম কালিকা মেকার চন্ডির পাও, আমার ভগরের ধলাস হেলাস পেলাস যদি বারো, বাউ বাতাস কাটা গোজা কুজ্ঞানে গাও, দোহাই লাগে আল্লাহ রাসুল, বেবি ভাতামা ভাতা খাও, দোহাই আলী দোহাই আলী দোহাই আলী। এই হলো 2টা মন্ত্র একসাথে পাঠ করবেন। একবার সাথে পাঠ করে একবার নামাবেন, আবার 2টা যুক্ত করে একসাথে পাঠ করে আবার নামাবেন। এটা আমার মন থেকে দিলাম, এটা আমার ওস্তাদের দেওয়া গুরুবিদ্যা ধন, আমি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। এরকম গুরুবিদ্যার ধন কোথাও পাবেন কিনা আমার জানা নাই, একটু ঘাটবেন, এরকম সঠিক বিদ্যা পাবেন না ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।